ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 53 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে গাণিতিক সম্পর্ক যোগ ও বিয়োগ। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি ব্যাগে কয়েকটি আম ছিল, 5টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে 6টি আম আছে। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? একটি ব্যাগে কয়েকটি আম ছিল। এখন কয়টি আম ছিল সেটি কিন্তু আমরা জানি না, তাই না? এখন যে কয়টি আম ছিল, হ্যাঁ, সেখান থেকে 5টি আম বিক্রি করা হলো। কয়টি? 5টি আম কিন্তু বিক্রি করা হলো। এবারে বলা হয়েছে এখন ব্যাগে 6টি আম আছে। আচ্ছা, 5টি আম বিক্রি করার পরে, হ্যাঁ, আমরা যখন এরপরে গণনা করলাম, দেখলাম যে ব্যাগের মধ্যে এখন আরও 6টি আম আছে। ঠিক আছে, এবার আমাদের বের করতে বলা হয়েছে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল। তাহলে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে শিশু রয়েছে, তাই না? এই ছেলে শিশুটি বলেছে বিক্রি করায় ব্যাগ হতে 5টি আম কমে গেল। আচ্ছা, যেহেতু 5টি আম আমরা বিক্রি করেছিলাম, এজন্য ব্যাগ থেকে 5টি আম কিন্তু কমে গেল, তাই না? এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে 5টি আম বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে ব্যাগের ভিতরে যে কয়টি আম ছিল সেখান থেকে 5টি আম আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। কারণ যেহেতু এই 5টিকে আমরা বিক্রি করে দিয়েছি, বিক্রি করলে কি হয়? কমে যায় না? হ্যাঁ, কমে যায়। কিন্তু এই জন্য আমরা কি করব? এই 5টি আম বাদ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে এই ছেলে শিশুটি আবারও বলেছে নিচে সমস্যাটির ছবি আঁকি। সে বলেছে যে নিচে সমস্যাটির ছবি আঁকি। আচ্ছা, এই দেখো নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এখানে প্রথমেই কি বলা হয়েছে? প্রথমে আমের সংখ্যা, আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। কারণ ব্যাগের মধ্যে প্রথমে কয়টি আম ছিল আমরা কিন্তু সেটি জানি না, তাহলে এই যে ধরো সেই ব্যাগ, হ্যাঁ, তাহলে ব্যাগের মধ্যে কয়টি আম ছিল আমরা কিন্তু সেটি জানি না, এই জন্য আমরা এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে বিক্রি করা হলো 5টি আম। এই ব্যাগ থেকে কয়টি আম বিক্রি করা হলো? 5টি আম বিক্রি করা হলো। এই যে কিন্তু সেই 5টি আম। ঠিক আছে, এখানে গণনা করে দেখো তো 5টি আম রয়েছে কিনা। 1 2 3 4 5, এই যে 5টি আম কিন্তু আমরা বিক্রি করলাম, তাই না? আচ্ছা, যখন এই 5টি আম আমরা বিক্রি করে দিলাম, এরপরে ব্যাগের ভিতরে লক্ষ্য করলাম কি আরও 6টি আম আছে। এই দেখো এখানে বলা হয়েছে এখন ব্যাগে আছে 6টি আম। তাহলে আমরা দেখলাম ব্যাগ খুলে যে আরও 6টি আম রয়েছে, তাই না? এখন তাহলে আমরা কিভাবে করে বের করব যে আগে, মানে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? দেখো এই যে এই 5টি তো আমরা বিক্রি করেছি, তাই না? এই 5টিও কিন্তু ব্যাগের ভিতরে প্রথমে ছিল, তাই না? প্রথমে ছিল এই 5টি, এরপরে বিক্রি করার পরে আমরা ব্যাগের ভিতরে আরও কয়টি আম পেলাম? এই 6টিকে, তাই না? তাহলে এই 5টি এবং এই 6টি মিলে যে কয়টি আম হয়, এই সবগুলোই তো ব্যাগের মধ্যে ছিল, তাই না বন্ধুরা? তাহলে আমরা যদি গণনা করি যে এখানে কয়টি আম রয়েছে, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, কতটি? 11টি আম কিন্তু ব্যাগের মধ্যে প্রথমেই ছিল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবারে দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে প্রথমে কয়টি আম ছিল কিভাবে বের করব। আচ্ছা, এবার যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5টি আম বিক্রি করার পর 6টি আম থাকে। ছবি হতে দেখা যায় ব্যাগে আম ছিল 11টি। আমরা কিন্তু গণনা করেছি যে মোট কিন্তু 11টি আম ছিল, তাই না? আচ্ছা, এবার গাণিতিক বাক্যে লিখতে পারি। গাণিতিক বাক্যে আমরা এটিকে কিভাবে লিখতে পারি? দেখো, যেহেতু প্রথমে ব্যাগের ভিতরে কয়টি আম ছিল এটা আমরা জানি না, তাই না? এই জন্য আমরা প্রথমে একটি খালি ঘর দিলাম, কারণ আমরা কিন্তু জানি না যে এখানে কয়টি আম ছিল। তাহলে এই ব্যাগে যে কয়টি আম ছিল আমরা কি করেছি? এখান থেকে 5টি আম বিক্রি করেছি, তাই না? বিক্রি করলে কি হয়? কমে নাকি বাড়ে? 5টি আম যেহেতু বিক্রি করেছি, তার মানে 5টি আম কমে গেল। এই জন্য আমরা বিয়োগ করলাম কত? 5কে, তাই না? যখন আমরা এই মোট আম থেকে 5টি আমকে বিয়োগ করলাম,
তখন আমরা ব্যাগ খুলে কয়টি আম দেখলাম? আমরা দেখলাম যে আরও 6টি আম কিন্তু রয়েছে। এই জন্য আমরা এখানে দেখলাম কি সমান 6। ঠিক আছে, তাহলে এখন আমরা কিভাবে করে বের করব যে ব্যাগে প্রথমে কয়টি আম ছিল? আমরা এই 5 এবং 6কে আমরা কি করব? যোগ করে দিব। দেখো 6 যোগ 5, এই যে আমাদের এখানে তীর দিয়ে দেখানো হয়েছে 6 যোগ 5, তাই না? 5টি আমরা বিক্রি করেছি এবং আর 6টি কিন্তু ব্যাগের মধ্যে ছিল। তাহলে 6 এবং 5কে যোগ করলে কত হয়? আচ্ছা, আমরা কিভাবে যোগ করব? আমরা তো যোগ অঙ্ক কিন্তু এর আগেও শিখেছিলাম, তাই না বন্ধুরা? আচ্ছা দেখো 6 এবং 5 এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি কি 5 ছোট। 5-এর জন্য আমরা 5টি দাগ দিব। হ্যাঁ দেখো 1 2 3 4 5, 5টি দাগ কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই 6-এর পর থেকে আমরা কি করব? এই 5 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 6-এর পর থেকে যদি গণনা করি 6 7 8 9 10 11, কত পাচ্ছি? 11টি আম পাচ্ছি। তার মানে আমরা এখানে সমানের পরে যে খালি ঘর দেখতে পাচ্ছি এখানে কত লিখব? 11 লিখবো। আমরা লিখব 1 10 1, 11টি আম ছিল। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, আমাদের এটি দরকার নেই। আমরা এখানে কি পাচ্ছি? ব্যাগে মোট কয়টি আম ছিল? 11টি আম ছিল। ঠিক আছে, খুব সহজেই আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।